পল মজুমদার প্রত্যেক দিন সকাল 9টায় বাসা থেকে বেরিয়ে যান তার ডেন্টিস্ট শপে, এবং তার স্ত্রী অনিতা রানী উনি সকাল 7:30টায় বেরিয়ে যান তার কর্মস্থলে ঘোনাপাড়া চক্ষু হসপিটালে। প্রত্যেক দিন 12টাতে ফিরে যান দুপুরের খাবার রান্না করার জন্য। উনি ওই দিন যখন 12টার সময় ফিরে যান, উনি বাসায় যে ফিরে দেখতে পান ওনার ছেলে পিয়াস, ওনার ঘরের দরজা খোলা এবং ওনার ছেলে পিয়াস মজুমদারের লাশ 2 হাত পা বাঁধা এবং মুখের ওনার ঢোকানো অবস্থায় বাধা খাটের উপর পড়েছিল। বর্ণিত ঘটনায় পুলিশ, র্যাব, পিবিআই সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে এবং ওই দিনই একটা মামলা রুজু হয়। কোটালীপাড়া থানা পুলিশ সহযোগিতা নিয়েছে গোপালগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতা আমরা তদন্ত কার্যক্রম শুরু করি। মামলা তদন্তে আমরা তথ্য প্রযুক্তি সহযোগিতা নিই এবং স্থানীয় যে ম্যানুয়াল তদন্ত সেটা আমরা সহযোগিতা নিই। তদন্তের পর্যায়ে আমরা জানতে পারি এই ঘটনায় 5 জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অনুমান করতে পারি। এর ভিতরে আমরা শামিউল শেখকে ওই দিন কোটালীপাড়া থেকে গ্রেপ্তার করি, মোর্শেদ আলম ওরফে কামালকে আমরা বাগেরহাট থেকে গ্রেপ্তার করি, একদিন পর 12 থেকে গ্রেপ্তার করি এবং এই দুজনই বিজ্ঞ আদালতে দোষী স্বীকার অনুমতি দিয়েছে এবং মোর্শেদ আলম কামালের কাছ থেকে 2100 টাকা উদ্ধার হয়। গতকাল সন্ধ্যার পরে আমরা এই মামলা ঘটনায় জড়িত একজন শওকত ভুইয়া নামে একজন গ্রেপ্তার করি, তার নিকট থেকে আমরা 22,000 টাকা উদ্ধার করি। মোট এই ঘটনায় 24,100 টাকা উদ্ধার আছে। 2 জন আসামি দোষ স্বীকার করে অনুমতি দিয়েছে এবং আরেকজনকে দোষ স্বীকার করে অনুমতি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।